আশ্রমটির মাঝখান দিয়ে চলে গেছে শিউড়ি কাটোয়া রাজ্য সড়ক। কীর্ণাহাট সংলগ্ন লাভপুরের মা মুন্ডমালিনী মন্দির ও আশ্রম যেন রহস্যে ঘেরা এক স্থান, যাকে ঘিরে রয়েছে একাধিক জনশ্রুতি। সংশ্লিষ্ট স্থানেই ছিল ঋষি দত্তাত্রেয় তপবন, এমনটাই মনে করেন অনেকেই। তবে মূর্তিত্ব হিংলাজ খ্যাত কালিকানন্দ অবধূত দীর্ঘ সময়কাল অবস্থান করেছিলেন এখানেই। আর এহেন স্থানে বছরভর বিভিন্ন সময় চলতে থাকে পুজো পাঠ হোমযজ্ঞ। এখানে বাসন্তী পুজোকে কেন্দ্র করে চলছে নবরাত্রি, অর্থাৎ 9 দিন ধরে চলবে পুজো পাঠ ও হোমযজ্ঞ, যা শেষ হবে সোমবার। আর তার একদিন আগে মহানবমী উপলক্ষে হয়ে গেল কুমারী পুজো। মোট 9টি কুমারীকে মাতৃজ্ঞানে করা হলো পুজো। আজকে মহানবমী, বসন্তী পুজো, আমাদের এখানে নবরাত্রি হয়, 9 দিন ধরে মায়ের পুজো হয়। মহানবমীর দিন আমাদের এখানে কুমারী পুজো হয়, একটা কুমারী ব্রাহ্মণকে পুজো করা হয়, আর বাকি 8টা মানে মোট 9টা কুমারী পদসেবা করে তাদের সেবা করা হয়, সব রকম সেবা করা হয় এখানে। এটা অনেক বছর, 25 বছর, গত 22-23 বছর। এদিনেই আগমন হয় অসংখ্য ভক্তদের। পুজো পাঠের পাশাপাশি থাকে প্রসাদ গ্রহণের ব্যবস্থা। উৎসব কমিটির সভাপতি তরুণ চক্রবর্তী জানান, 2 দশকেরও বেশি সময় ধরে এখানে বাসন্তী পুজো চলে আসছে। মায়ের প্রসাদ অন্ন পাওয়ার ব্যবস্থা প্রতি বছর থাকে। 2 দশকের উপর ধরে এখানে বাসন্তী পুজো হচ্ছে, এবং আগে নবগ্রহ বা দশম মহাবিদ্যারও পুজো আমাদের এখানে হয়েছে। তো আজকে নবমী এবং কুমারী পুজো, এই আজকের দিনটায় বিশেষ লোকের ভিড় হয়, মানুষজন আসেন। আমরা আমাদের কমিটির তরফ থেকে চেষ্টা করেছি যত সম্ভব মায়ের প্রসাদ অন্য দ্বারা যাতে পাই, কেউ যাতে ফিরে নেয়। ব্যুরো রিপোর্ট, মাটির খবর। নিয়ে জানো ওইটা কলকাতা বাজার আছে বলে আর কলকাতায় গিয়ে কেনাকাটার কোনো প্রয়োজনই নেই। কলকাতার জিনিস কলকাতার দামে এখন কেনাহার এম কলকাতা বাজার। এখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন ডিজাইনার লেহেঙ্গাও, সেই সঙ্গে পাবেন সুন্দর সুন্দর বেনারসি কালেকশন, যা দেখে একদম চোখ ধাঁধিয়ে যাবে আপনার। তবে আর দেরি কেন? যেমন আমরা এসেছি তেমন আপনারাও চলে আসুন কেনাহার এম কলকাতা বাজারে।